এই আপডেটটা হারিয়ে গেছে, অর্থাৎ যে আপডেটটা আগে হয়েছে ওই আপডেটটা নাই। খুব ডেঞ্জারাস কিন্তু এটা। মানে তুমি দেখছো সিট হলো, ট্রেনের সিট আছে 60টা, আসলে 6টা সিট আছে। তো বুঝতে পারছো কি ঘটনা ঘটবে তাইলে। তাইলে এবার দেখো এটা হাউ টু সলভ ইট, কিভাবে আমরা এই লস্ট আপডেটটা সলভ করব। তো লস্ট আপডেটটা কিন্তু আসলে এই যে আইসোলেশন লেভেল ইউজ করতে হবে, এটা ডিফল্ট কিন্তু দেওয়া থাকবে না। হ্যাঁ, এই আনকমিটেড রিড বা কমিটেড রিড ইউজ করলে কিন্তু হবে না, এটা আমাদের আইসোলেশন লেভেলটা ইউজ করতে হবে, রিপিটেবল রিড, এটা মনে রাখো। তাহলে আমি একটু লিখে দেখাচ্ছি, কি লিখবো, যে সেট transaction isolation level repeatable read, এটা আমি একটু কপি করে ওখানে বসিয়ে দিই এই ট্রানজ্যাকশনে। এটা আমি একটু কপি করি, এটা মানে একটু সিলেক্ট করে রাখি, সিলেক্ট করে রাখলাম, এটা দেখো পুরোটা সিলেক্ট করে রাখলাম। এদিকে দেখো এটা আমি সিলেক্ট করে রাখবো পুরোটা একদম এই পর্যন্ত। ওকে, তো তাহলে আমি এটা রান করছি, দেখো এবার এইটা রান করে দিচ্ছি, প্রথমটা রান করলাম, সেকেন্ডটা চলে গেলাম, সেকেন্ডটা রান করলাম। দেখো এটা কিন্তু আউটপুট পাচ্ছি না এখন। হ্যাঁ, কোনোটার আউটপুট কিন্তু নাই, এটারও নাই, এটারও নাই, দেখো এটারও নাই, ওয়েট করছে। দেখো আউটপুট কি পাওয়া গেল, এখানে কিন্তু কোনো ডিসপ্লে হয় নাই, বলছে ট্রানজ্যাকশন আইডি, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এটা কি লেখা আছে, ট্রানজ্যাকশন প্রসেস আইডি লেখা আছে 64 was deadlocked on lock resources with another process and has been chosen as the deadlock victim। আচ্ছা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি একটু কপি করে নিয়ে আসি লাইনটা, নোটপ্যাডে দেখাচ্ছি তোমাদেরকে, কন্ট্রোল ভি লাইন করে নেই। দেখো তো দেখতে পাচ্ছ কিনা, কি বলছে, ট্রানজ্যাকশন T2 কিন্তু এটা বলছে এই ট্রানজ্যাকশনটা ডেড লকড, কারণ কি, অন লক রিসোর্সেস, কারণ ওই যে মানে আপডেট হয়েছিল প্রথমে যে ইয়াটা, তার নাম স্টকটা, কে ট্রানজ্যাকশন T1 এটা আপডেট করেছিল, এই জন্য বলছে যে এটা আরেকজন এটা অলরেডি মানে লক করে রাখছে আর কি, আপডেট করার চেষ্টা করছে, সুতরাং তুমি এটা অ্যাক্সেস করতে পারবো না। ওই জন্য বলা হচ্ছে সে হলো ডেড লক ভিকটিম, এই কন্ডিশনকে বলা হচ্ছে ডেড লক। মানে আমি এমন একটা রিসোর্স চাচ্ছি যেটা অন্যজন ইউজ করছে, তাই না, সুতরাং এটা ডেড লক পর্যায়ে চলে যাবে। এবং ভিকটিম কি হয়েছে এখানে, ভিকটিম হয়ে গেছে যে পরে স্টার্ট হচ্ছে সে ভিকটিম হয়ে গেছে আর কি, ওকে বলে ভিকটিম, তাই না। আগের জন্য ভিকটিম করা যায়, ওটা বাই ডিফল্ট, পরে যে শুরু হয়েছে সে হলো ভিকটিম।
তো এই জন্য দেখো এইখানে এটাকে সে ইউজই করতে পারেনি, ঢুকতেই পারেনি আর কি, ওকে অ্যাক্সেস করতে দেয়নি। আচ্ছা ফাইনাল দেখি এর কি অবস্থা। ট্রানজ্যাকশন 1 কি, ট্রানজ্যাকশন 1 কিন্তু সাকসেসফুলি, ও 7 ছিল বলে এটা হয়েছে। আমি দেখো এটা আমি আরেকবার 9 করে দিই, আরেকবার রান করি। হ্যাঁ, আপডেট, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। দেখো এখন 9টা আছে, আমি আরেকবার রান করব। একটু এটা কপি করে নিয়ে এটাই করি, এটা সিলেক্ট করে নিই, সিলেক্ট, এটাও সিলেক্ট করব, এই পর্যন্ত। দেখো আমি রান করলাম, এইটা রান করলাম, এবার সেকেন্ডটা রান করব, কিছু পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ T1 কিন্তু অলরেডি ওই রিসোর্সটা, মানে এই যে স্টকটা কিন্তু সে লক করে রাখছে আর কি, সে অন্য কাউকে ইউজ করতে দিচ্ছে। ওই জন্য বলছে যে এটা ডেড লক হয়ে গেছে, যে তুমি এটা ইউজ করতে পারবে না, T2 এটা ইউজ করতে পারবে না, কারণ T1 এটা লক করে রাখছে। এটাকে বলা হবে যে ডেড লক কন্ডিশন হয়ে গেছে এবং এটা ভিকটিম হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এই জন্য কোনো অসুবিধা হয়নি। কিন্তু দেখো এ কিন্তু আরামে কিন্তু করছে, এ কিন্তু 9টা রিড করছে, 2টা কিনে ফেলেছে, 7টা নিয়েছে আর কি। আর এর এখানে কোনো কিছু শো করে নাই, কারণ এই অর্থ তো অ্যাক্সেসই করতে পারিনি। অর্থাৎ ট্রানজেকশন T2 দেখি, ট্রানজেকশন T2 কি বলছে, ওর এখান থেকে কি দেখা যাচ্ছে যে স্টক কত দেখি, এটা আমাকে দেখো, ওর এখান থেকেও আমরা এবার কিন্তু সেম স্টক দেখতে পাচ্ছি, দুটোই 7। অর্থাৎ এখানে কোনো ইনকনসিস্টেন্সি হয়নি। হ্যালো, বোঝা গেল? তাহলে কোনো সময় যদি এরকম দুটো ট্রানজ্যাকশন একই সাথে একই ডাটা আপডেট করতে যায়, তাহলে কি হবে? আর একটা ট্রানজ্যাকশন কিন্তু স্টপ হয়ে যেতে হবে। যদি আমি রিপিটেবল রিড ইউজ করি, রিপিটেবল রিড না ইউজ না করলে কিন্তু বিপদ হয়ে যাবে। কিন্তু এমন করতে পারতো না যে ট্রানজ্যাকশন 2 যেহেতু একই রিসোর্স চাইতেছে, 1 শেষ হলে সে নিজের কাজটা করতো। ততক্ষণে তো শেষ হয়ে গেছে ও, আসলে বুঝতে পারছো? মানে তখন ওটাকে বলা হয় সিরিয়াল ট্রানজ্যাকশন। এটা সিরিয়াল না, কিন্তু ওই সময় ঘটনাটা পায়নি তো সে, সুতরাং ওটাকে অ্যাক্সেসই করতে পারবে না। বুঝতে পারছো? এই ট্রানজ্যাকশনটা আবার রোল ব্যাক করাতে হবে, আবার ট্রানজ্যাকশন T2 কে আবার রোল ব্যাক করাইতে হবে আর কি, নতুন থেকে আবার এটা শেষ হওয়ার পরে ওটাকে রোল ব্যাক করাতে হবে। আচ্ছা, ওটা অন্য একটা ইস্যু আর কি। আমাদের এখানে যেটা দেখার বিষয় সেটা যে লস্ট আপডেট, একটা আপডেট মানে হারিয়ে যাচ্ছে, সেটাই আসলে এই ইস্যুটা দেখানোর জন্য কিন্তু এটা তৈরি করলাম। তো কনকারেন্সির দুটো ইস্যু আমরা আজকে দেখলাম, একটা হলো ডার্টি রিড আর একটা হলো লস্ট আপডেট। দুটোই ডেঞ্জারাস, কিন্তু এই দুটো আমরা খুব সহজেই সলভ করতে পারি। মাইস্কুয়েল সার্ভারে অন্য ডিভাইস সিস্টেম অন্য জিনিস থাকতে পারে, এসকিউএল সার্ভারে যেটা সলভ করা যাবে একটা হলো আমাদের রিড কমিটেড, যেটা অলরেডি ডিফল্ট দেওয়াই থাকে। আমরা রিড আনকমিটেড দিয়ে টেস্ট করে দেখলাম যে এটা ডার্টি রিড হচ্ছে, আর যদি আনকমিটেড তুলে দিই তাহলে আসলে ওটা রিড কমিটেড, ডিফল্ট ওর ভ্যালু, ফলে এটা আমাদের আসলে ডার্টি রিড হবে না। আর এইখানে হইতে পারে, কিন্তু এখানে কিন্তু ডিফল্ট ভ্যালু কিন্তু রিপিটেবল রিড দেওয়া নাই লস্ট আপডেটের ক্ষেত্রে। এই জন্য আমাদের রিপিটেবল রিড ইউজ করতে হবে, যাতে একটা ট্রানজ্যাকশনকে বন্ধ করে রাখে অন্য ট্রানজ্যাকশন, যেটা আগে শুরু হয়েছে ওটা আগে শেষ হওয়ার পরে অন্য ট্রানজ্যাকশন শুরু হবে। তো ঠিক আছে, আজকে মনে হয় এ পর্যন্তই থাক। আমরা পরের দুটো যে ইস্যু, তাই না, সেই ইস্যু দুটো, কনকারেন্সি ইস্যু, সে দুটো নিয়ে আমরা পরের দিন আর কি, নেক্সট ডেটে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে আমি শেষ করছি। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। গুড নাইট। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।